ওয়েলকাম টু বিকাশ আইকিউ। স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা চতুর্থ সেমিস্টার। রাত পোহালেই কিন্তু তোমাদের স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা চতুর্থ সেমিস্টার তোমরা দিতে যাচ্ছ, যেখানে তোমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা থেকে পরীক্ষা হবে। আর এখানে 40-এর মধ্যে 40 তুমি যে কোনো অবস্থায় পাবে। আমাদের সাজেশন বা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী তুমি যদি চলাফেরা করেছো বা পড়েছো বা লক্ষ্য করেছো 40-এর মধ্যে 40 যে কোনো অবস্থায় পাবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কি, নানা রঙের দিন যে তোমাদের নাটকটা রয়েছে, এখান থেকে তোমাদের 5 নম্বর থাকবে। লাস্ট অ্যান্ড ফাইনাল তোমাদেরকে বলবো, যে কোনো অবস্থায় তোমাকে বলবো এই পিডিএফটা কিন্তু একবার চোখ বুলিয়ে যাও। কারণ দেখবে প্রমাণ সহকারে ইতিপূর্বে কিছুদিন আগেই তোমাদের মাদ্রাসা বোর্ডের পরীক্ষা হয়েছে, চতুর্থ সেমিস্টার বাংলার পরীক্ষা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে বাংলা থেকে 5 নম্বর, দুটোর মধ্যে একটা করতে হবে। দুটোই কিন্তু প্রশ্ন পিডিএফ নাম্বার 3 থেকে তুলে দেওয়া হয়েছে। দুটোই প্রশ্ন পিডিএফ নাম্বার 3 থেকে তুলে দেওয়া হয়েছে। তার মধ্যে এই একটা প্রশ্ন এক্ষুনি দেখিয়ে দিলাম। আরেকটা প্রশ্ন বলবো। তারপরে কি ছিল জানো? জানো কালীনাথ, একটি মেয়ে, ঠিক আছে, মেয়ের সম্পর্কে অর্থাৎ তার গার্লফ্রেন্ডের সম্পর্কে, অর্থাৎ রজনীকান্ত চট্টোপাধ্যায় যে প্রেমিকা ছিল তার গার্লফ্রেন্ডের সম্পর্কে তিনি কিন্তু এই কোশ্চেনটা আমরা হুবহু পিডিএফ নম্বর 3 থেকে দুটোই কোশ্চেন কিন্তু কমন পেয়েছি। বুঝতে পারছো? পিডিএফ নম্বর 3টা ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় আরেকটা কথা বলছি, পিডিএফ নম্বর 3 থেকে 2023-এ, পিডিএফ নম্বর 3 থেকে 2024-এ ডাইরেক্ট আমরা হুবহু কোশ্চেন পেয়েছি বিগত বছরে। কারণ জানো, নারায়ণের দিন তোমাদের ওল্ড সিলেবাসে ছিল, পুরাতন সিলেবাসে ছিল। এখানে 5-এর মধ্যে 5 কিন্তু আমরা বহুবার পেয়েছি। সেই জন্য বললাম এই পিডিএফটা তোমাদের কাছে একটা গোল্ডেন একটা মনে করো। সেই গোল্ডেনটাকে তোমরা ছেড়ো না। পরীক্ষার লাস্ট মিনিট হলে কিন্তু অবশ্যই তোমরা এই নোটটা একবার ভালো করে রিড করে যেও। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম, কোশ্চেনগুলো অবশ্যই দেখবে। দ্বিতীয় আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকোতে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা জানো বিকাশ সাইকো একটা এডুকেশনাল শিক্ষামূলক চ্যানেল। এখানে তোমাদের শিক্ষার বাগান তৈরি করে দিয়েছি। যথেষ্ট পরিমাণে আমরা প্রচেষ্টা করছি সর্বস্ব দিক দিয়ে তোমাদেরকে হেল্প করার জন্য, সাজেশন প্রোভাইড করার জন্য। লাস্ট মিনিট নোটস শুধুমাত্র কোশ্চেন নয়, উত্তর সহ কিন্তু করিয়ে দেওয়ার চেষ্টা করছি। যতটা আমরা ম্যানেজ করতে পারছি, তৈরি করতে পারছি। সেই জন্য বলবো, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, একটা ক্লিক অবশ্যই তোমরা করবে, অর্থাৎ সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না, ঠিক আছে? ছোট্ট ভাই বোন বলে সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইবের জন্য। নেক্সট চলে এসো। প্রথম কোশ্চেন দেখো কি আছে। নানারঙের দিন নাটক অবলম্বন করে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট, বা বিশ্লেষণ করো বা আলোচনা করো, এই মতন প্রশ্নটা থাকবে। 1 নম্বর কথা। যদি এটা প্রশ্ন না থাকে তাহলে এই প্রশ্ন থাকবে। সমস্ত দেখো অথবা দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করবে। কতগুলো প্রশ্ন আছে, সব প্রশ্ন উত্তর কিন্তু একটাই আছে। এই যে পিডিএফটা দেখছো না, সমস্ত এইটাই হচ্ছে তোমার গোল্ড। এই মাত্র একটা। এই উত্তরগুলো কি করে লিখতে হবে সমস্তটাই বুঝিয়ে বলে দিচ্ছি, একটুখানি মনোযোগ সহকারে দেখো। 1 নম্বর প্রশ্ন আমরা বুঝতে পেরেছি? ইয়েস। তাহলে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র আলোচনা করো, 1 নম্বর। 2 নম্বর দেখো, নাট্য অভিনয় একটি পবিত্র শিল্প। এই কোন অংশ থেকে নেওয়া হয়েছে, কে কাকে কথা বলেছেন, উক্তিটির তাৎপর্য আলোচনা করো বা লেখো। ওকে, 2 নম্বর কথা। 3 নম্বরে চলে এসো। নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, এসব বাজে কথা আমি বিশ্বাস করি না। এই লাইনটাও খুব ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবো আমি। ও কি আর্টিস্ট? আচ্ছা, ও অমুক আর্টিস্ট। হ্যাঁ, হ্যাঁ, ওকে আমি চিনি। আমার খুব খাতির উনার সঙ্গে। তোমরা যদি নাটকটা পড়েছো, স্পষ্ট তোমাদের কিন্তু নাটক থেকে এই লাইনটা তোলা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখবে, আমার ওই জীবনের ৬৮টা বছর, বহুবার এসেছে এই প্রশ্নটা। আমার ওই জীবনের ৬৮টা বছর বহুবার এসেছে বিগত বছরে। অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য রাখবে। যেটাই প্রশ্ন দেখো, সমস্ত অথবা আছে, যেটাই প্রশ্ন আসুক না কেন, উত্তর লেখার পদ্ধতিটা শিখিয়ে দিচ্ছি, উত্তরটা কিভাবে লিখবে। এরপরে দেখো ৬ নম্বর দেখো, অঙ্গারের কি কালো কালো জ্বলন্ত অক্ষরে রেখে গেল প্রাক্তন অভিনেতা রজনীকান্ত চাটুর্যের মশাইয়ের প্রতিভা বা মানে অপমৃত্যুর সংবাদ বা করুণ সংবাদ। এই লাইনটা, ঠিক আছে? এরপরে দেখো, ওসব ফাঁকা হাততালি থেকে হাততালি, খবরের কাগজের প্রশংসা, মেডেল, সার্টিফিকেট, নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প। এই যে লেখা লাইনটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আসার মতন, ঠিক আছে? এরপরে দেখো, নানারঙের দিন নাটক অবলম্বন করে রজনীকান্ত চট্টোপাধ্যায় প্রেমিকার পরিচয় দাও। বহুবার টেক্সট পরীক্ষাতে এসেছে, বোর্ডের পরীক্ষাতে কিন্তু এখনো আসেনি। টেস্ট যে আগে পরীক্ষাগুলো হয়তো স্কুল টেস্টে, বিভিন্ন স্কুলে কিন্তু এসেছে। তার প্রেমিকার পরিচয় দাও, তার প্রেমিকা দেখতে কেমন, এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, ঠিক আছে? সমস্তই কিন্তু উত্তর করে দিচ্ছি, একটুখানি দাঁড়াও। 9 নম্বর দাও, সেই রাত্রেই জীবনের প্রথম মুখ বুঝলাম। পেয়েছো? দেখে নিবে তোমরা। 3-এর 1, 3-এর 1 কোশ্চেনটা দেখবে, 3-এর 1 কোশ্চেনটা দেখবে। জানো কালীনাথ, একটি মেয়ে, এই প্রশ্নটাও আছে আই থিঙ্ক সাজেশনের মধ্যে। আর এই পিডিএফ নম্বর 3-এর মধ্যেই কিন্তু ওর উত্তরটা আছে। বুঝতে পেরেছো? ওর প্রেমিকার ক্ষেত্রে কিন্তু পিডিএফ নম্বর 3-তে ওর আনসারটা আছে।
তাহলে এই কোশ্চেনটা কিন্তু ফাজিলের ক্ষেত্রে হুবহু আমরা কমন পেয়েছি, ঠিক আছে? ডাইরেক্ট কিন্তু পিডিএফ নোট 3 থেকে। ও কি বলল জানো? এই যে ও কি বলল, তো টোটালি কিন্তু ও কি বলল আর এই একটি মেয়ে, এই দুটোরই কথা কিন্তু সেম টু সেম, উত্তর কিন্তু একটাই হবে। ওকে বলতে কাকে বোঝানো হয়েছে? আর এখানে কি বলেছে? বক্তা যেভাবে কালীনাথকে মেয়েটির সম্পর্কে বর্ণনা করেছেন তা উল্লেখ করো। রজনীকান্তের জীবনের এই মেয়েটির প্রভাব লেখো। বুঝতে পেরেছো? তার মানে খুব সহজেই ছিল। জাস্ট এই কালীনাথের মেয়েটির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন, মানে দেখতে কেমন, এক কথায় হচ্ছে ও কি বললো জানো? আর এটার উত্তর, উনি দেখতে কেমন ছিল, এই যে প্রেমিকার পরিচয় দাও না, এর উত্তর আর এর উত্তর আর এই প্রশ্নের উত্তর সেম টু সেম, একটাই উত্তর হচ্ছে, কোনো কিছু নেই। চ্যালেঞ্জার দেখবে অন্য একটা উত্তর পাবে, সহায়িকা দেখবে অন্য একটা উত্তর পাবে, বিভিন্ন স্যারের নোট দেখবে অন্য একটা করে উত্তর পাবে। আমার কাছে শেষ কথা, বিকাশ সাইগুর কাছে শেষ কথা, একটাই প্রশ্নের উত্তর, একটাই উত্তর হবে, 10টা প্রশ্ন হতে পারে, এই মতন করে উত্তরগুলো সাজাবো বা তৈরি করব। আশা করি বোঝাতে পেরেছি। এরকমই তৈরি হয় না, এক একটা, এই যে পিডিএফ নম্বর 3টা আছে, এই পিডিএফটা তৈরি করতে আমার 3 দিন সময় লেগেছে, এই মতনই তৈরি হয় না। আর এই পিডিএফটা লিখতে লিখতে মিনিমাম আমার 10 থেকে 12টা পেজ নষ্ট হয়েছে, এই মতনই নোট তৈরি হয় না, ঠিক আছে? পরিশ্রম করতে হয়, এরকমই নোট তৈরি হয় না, এইটুকু মাথায় রাখবে। ওকে, ও কি বললো জানো? ওকে বলতে কাকে বোঝানো হয়েছে সে পুরো পরিস্থিতি, এটা কিন্তু দেখে নিলাম আমরা। 11 নম্বর দেখো, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর কালো অক্ষরে অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। এই ঠিক আছে, এই লাইনটা আসার সম্ভাবনা আছে। এরপরে দেখো, মরা হাতি সোয়ালাক বহুবার এসেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে স্কুল বোর্ডের ক্ষেত্রে মরা হাতি সোয়ালাক খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, ঠিক আছে? এরপরে চলে এসো, এরপরে চলে এসো, রজনীকান্তের জীবনের একাকিত্বের পরিচয় দাও। এই যে দেখো, একাকিত্বের পরিচয় দাও, তার চরিত্রের পরিচয় দাও, চোখ বন্ধ করে একটাই নোট হবে, ভালো করে দেখে নাও একটুখানি, ঠিক আছে? স্টার্ট করা যাক। প্রথম দেখো এসে কিউ আছে, মানে উত্তর 2 আছে, তাই না? এই দেখো এখানে, দেখো এখানে দেখলেই বুঝতে পারবে। নাট্যবিনয় একটি পবিত্র শিল্প, কোন অংশ থেকে নেওয়া হয়েছে? তার মানে দেখো এই যে 1+1+ করা আছে, কে কোথায়, আচ্ছা, কে কাকে কথা বলেছেন, কে কাকে এ কথাটা বলেছেন, এই মতন হবে, এ কথাটা বলেছেন, উক্তিটির তাৎপর্য উল্লেখ করো। তার মানে দেখো এখানে 2 নম্বর উত্তর দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে, উত্তর 2 লেখা আছে, দেখো। এই যে দেখো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নারায়ণগীতির নাটক থেকে উক্ত অংশটি নেওয়া হয়েছে, 1 নম্বর পেয়ে গেলাম। তারপরে দেখো, বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় এই কথা কালীনাথ সেনকে বলেছিলেন, বা শেষ কথা, 2 নম্বর পেয়ে গেলাম। এরপরে দেখো প্যারা শুরু হচ্ছে আমাদের। তারপরে দেখো উত্তর 3 রয়েছে। প্রথমটা প্রত্যেকটা ওই লেখা আছে না, ওই মানেই তোমার এই কথাটা লিখতে হবে, ঠিক আছে? এই কথাটা লিখতে হবে, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের লেখা নারায়ণগীতির নাটক, নানারকীর্তির নাটক, বাস এইখান থেকে নানারকীর্তির নাটক, এটা কিন্তু অবশ্যই আমরা এইটুকু কথা উল্লেখ করব, ঠিক আছে? এইটুকু কথা উল্লেখ করার পর কি আছে, আমি অভিনেতা, আমি মানে এখানে আমি বলতে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়কে নিজেকে ইঙ্গিত করেছেন। প্রশ্ন নম্বর 3টা দেখলেই কিন্তু এসিকিউ আছে, ওখানে বুঝতে পারবে। এসিকিউ মানে প্রশ্ন এই মতন করা আছে, 1+4 আছে, এই মতন প্রশ্ন করা আছে, ঠিক আছে? এরপরে দেখো আবার আছে প্রশ্ন নম্বর 4-এ দেখো, এই সেম টু সেম ওই মতন প্রশ্ন নম্বর 5ও আছে, প্রশ্ন নম্বর 10ও আছে, ঠিক আছে? এইখান থেকে তোমার প্রথম প্যারা শুরু হয়েছে, দেখো লেখাই আছে প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু লিখে দিয়েছি। স্টার্ট হবে এখন আমাদের মূল কাহিনী। এই পর্যন্ত যতগুলো আমরা প্রশ্ন দেখে এসেছি, চোখ বন্ধ করে সমস্ত প্রশ্নের উত্তরের জন্য কিন্তু প্রথম প্যারাটা আমরা লিখব, ভালো করে বুঝবে। প্রথম প্যারাটা লিখব, দ্বিতীয় প্যারাটা লিখব, ঠিক আছে? দ্বিতীয় প্যারাটা লিখব, এইখানে দেখো তৃতীয় প্যারা এইখানে চলছে, কিন্তু এটা চতুর্থ প্যারা চলছে, এখানে লক্ষ্য করো। রজনীকান্ত চরিত্রের জন্য শুধু প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারা এবং চতুর্থ প্যারা লিখলেই হবে। তার মানে চতুর্থ প্যারা মানে এইখান থেকে লিখলেই কিন্তু রজনীকান্তের চরিত্রটা কিন্তু কমপ্লিট হলো, ব্যাস এইটুকুর মধ্যে কমপ্লিট, আর কোনো কিছু লিখতে হবে না পুরো নাটক থেকে কিন্তু, ঠিক আছে? এরপরে দেখো, চতুর্থ প্যারা হয়ে গেছে, আচ্ছা। এরপর পঞ্চম প্যারা দেখো, প্রেমিকার পরিচয় দাও, ইতিপূর্বে পেলাম তো। প্রথম প্যারা লিখবে, তারপরে এই প্যারাটা লিখবে, মানে প্রথম প্যারাটা লিখতে হবে উপরে যে প্যারাটা রয়েছে, আর এই প্যারাটা লিখলেই কিন্তু প্রথম ওই প্রেমিকার পরিচয় হবে। এরপরে কি আছে, ও কি বললো জানো, হ্যাঁ, তারপরে ও অমুক, না কি ছিল জানো প্রশ্নটা, এইখানে দেখো তো, আচ্ছা, ও কি বলল, এই যে ও কি বলল জানো, মানে প্রেমিকার ব্যাপারে বা ওই মেয়েটার ব্যাপারে যদি কোনো কথা থাকে, তাহলে প্রথম প্যারা দিবে, আর এখানে তোমার পঞ্চম প্যারাটা দিবে, ঠিক আছে? প্রথম প্যারা লিখবে আর পঞ্চম প্যারা লিখবে। রজনীকান্ত চট্টোপাধ্যায় তার যৌবনের প্রেমিকার, এখানে পুরোটাই লিখবে, ঠিক আছে? এটা পুরোটাই আমাদেরকে লিখতে হবে। এরপরে চলে এসো উত্তর নম্বর, প্রশ্ন নম্বর 10-এর মধ্যে দেখবে আলাদা টাইপের একটা প্রশ্ন আছে। প্রেমের প্রথম প্যারা, পঞ্চম প্যারা, 3-4টা লাইন লিখতে হবে। মানে এই যে পঞ্চম প্যারা আছে না, এখান থেকে পুরোটা না লিখে মিনিমাম 2 থেকে 4টা লাইন লিখলে কিন্তু হবে, অর্থাৎ কাটছাট করে তোমার যেটা ভালো লাগবে সেখান থেকে লিখে কিন্তু এটুকু লিখলেই হবে। তার মানে দেখি তো কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা কি আছে একটুখানি দেখি তো। প্রশ্ন নম্বর 10 দেখো তো,
আচ্ছা, আচ্ছা। প্রশ্ন মতো তো ও কি বলল জানো? ওকে বলতে কাকে বোঝানো হয়েছে? সে কোন পরিস্থিতিতে কথাগুলো বলেছিলেন, তার নিজের ভাষায় আলোচনা করো বা ব্যাখ্যা করো। এই মতন শব্দটা থাকতে পারে বা এই মতন প্রশ্নটা হতে পারে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন নম্বর ১০ এর ক্ষেত্রে কিন্তু আমরা এটা ইউজ করব। ওকে ডান? তাহলে এই পর্যন্ত ডান। এইবারে চলে এসো বাকি যে সমস্ত প্রশ্নগুলো আছে বা রয়েছে, সমস্ত প্রশ্নের জন্য চোখ বন্ধ করে কিন্তু ১ম প্যারা লিখব, ২য় প্যারা লিখব আর ৩য় প্যারা। কোথায় গেল যেন? ৩য় প্যারা। আমাদের দিনে ফুরিয়ে গেছে ৩য় প্যারা। যদি সময় পাও তাহলে ৪র্থ প্যারাটাও কিন্তু মাত্র ২ টো লাইন আছে। এড করলে কোনো ভুল হবে না। আশা করি বোঝাতে পেরেছি। এড করলে কোনো ভুল হবে না। এই মতন করে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু সাজানো হয়েছে, রেডি করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই মতন করে লিখবে। ঠিক আছে? নোটস নেওয়ার জন্য কোথায় গেল নাম্বারটা? নোটস নেওয়ার জন্য কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে যদি নোটস তোমার লাগে। আদারওয়াইজ যাদের কাছে নোটস আছে বা যারা পেইড গ্রুপে যুক্ত আছো, অল দ্য বেস্ট। সব্বাইকে ভালোভাবে প্রিপারেশন করবে। বারবার রিভিশন করবে। আর মাত্র কয়েকটা মুহূর্ত সময় রয়েছে। তারপরে কিন্তু স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা। অর্থাৎ তোমাদের বাংলাটা কিন্তু হতে চলেছে ১ম। ভালো করে কিন্তু প্রিপারেশন নাও। ভালো করে একটু রিভিশন করো বারবার। অল দ্য বেস্ট সব্বাইকে অন্তর থেকে জানাই। সকলেই কিন্তু আমি এটুকু বিশ্বাস রাখি ৪০ এর মধ্যে ৪০ কিন্তু 100% কমন পাবে। ২০০% গ্যারান্টি। যেগুলো দিয়েছি তার বাইরে আর কোনো কিছু এক্সট্রা পড়তে যেও না। অতিরিক্ত কোনো কিছু গ্যাদারিং করতে যেও না, পড়তে যেও না। যেগুলো দিয়েছি সেগুলো ভালোভাবেই কিন্তু বারবার রিভাইজ করো। থ্যাংক ইউ সো মাচ।